পণ্য ভালো, দামও ঠিক, তবুও বিক্রি হচ্ছে না। সমস্যা আপনার পণ্যে নয়, সমস্যা আপনার মার্কেটিংয়ে। আজ দেখবেন কেন পুরনো মার্কেটিং আর কাজ করে না, আর নতুন মার্কেটিং কিভাবে আপনার ব্যবসা ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটির সম্পূর্ণ ধারণা নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম স্যারের লেখা 2025 সালে প্রকাশিত মাসিক বাজারজাতকরণ পঞ্চম সংখ্যা থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে আপনাদের মনে করিয়ে দিই, 1969 সালে আধুনিক মার্কেটিংয়ের পথিকৃৎ অধ্যাপক ফিলিপ কটলার মার্কেটিংয়ের সম্প্রসারণ নিয়ে একটি যুগান্তকারী আর্টিকেল লিখেছিলেন। সেখানে তিনি সার্ভিস মার্কেটিং, প্লেস মার্কেটিং, ইমেজ মার্কেটিং এবং গুডউইল মার্কেটিংয়ের ওপর বিশেষ জোর দিয়েছিলেন। তার সেই প্লেস মার্কেটিংয়ের ধারণাই পরবর্তীকালে পর্যটন শিল্পকে বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রসারিত হওয়ার সুযোগ দিয়েছে। আর এরই ধারাবাহিকতায় আমাদের দেশের পর্যটন শিল্প অনেক দূর এগিয়েছে। আজকের বিজনেস মার্কেটিং ধারণাটিও ফিলিপ কটলারের সেই মার্কেটিং এক্সপ্যানশন বা সম্প্রসারণের একটি ধারাবাহিক ফল। মার্কেটিংয়ের শুরুর দিকে একটা ধারণা ছিল যে মার্কেটিং পণ্যের উৎপাদন শুরু হওয়ার ঠিক আগ থেকে এর কার্যক্রম শুরু হয়, অর্থাৎ পণ্য উৎপাদনের আগে থেকেই মার্কেটিং শুরু হয়। ধরুন, একজন ব্যবসায়ী একটি রেস্তোরাঁ খুলতে চান। সবার আগে তাকে তার কাস্টমার বা ক্রেতাদের কথা চিন্তা করতে হবে। কোন শ্রেণীর মানুষ তার রেস্তোরাঁতে খেতে আসবে, কারণ মার্কেটিংয়ের সামগ্রিক কার্যক্রম ক্রেতাদের কেন্দ্র করেই আবর্তিত হয়। ক্রেতাদের কথা মাথায় রেখে মেনু ঠিক করতে হবে, দাম নির্ধারণ করতে হবে এবং রেস্তোরাঁটি কোথায় হলে ওই শ্রেণীর ক্রেতারা আসবে সেটাও বিবেচনা করতে হবে। সম্ভাব্য ক্রেতাদের জানানোর জন্য কী ধরনের প্রমোশন কৌশল দরকার তাও পরিকল্পনা করতে হবে। এই সব কিছু ব্যবসা শুরুর আগেই করতে হয়। আগেকার দিনে মার্কেটিং পণ্য উৎপাদনের আগে থেকে শুরু করে তা ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার পরবর্তী পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন মার্কেটিংকে এই সীমিত পরিসরে দেখার সুযোগ নেই। এখন মার্কেটিংয়ের সংজ্ঞা, কলবর এবং বৈশিষ্ট্যেও বড় পরিবর্তন এসেছে। চলুন আর একটা উদাহরণ দেখি। ধরুন, একটি অ্যাপার্টমেন্ট নির্মাণের কথা ভাবা হচ্ছে। সবার আগে বিবেচনা করতে হবে ফ্ল্যাটগুলো কাদের কাছে বিক্রি করা হবে। ক্রেতা বিবেচনা করেই অ্যাপার্টমেন্টের স্থান নির্বাচন করতে হবে। যদি অতি ধনী শ্রেণীর জন্য বসিলার মতো এলাকা বেছে নেওয়া হয়, তাহলে ফ্ল্যাট বিক্রি কঠিন হবে, কারণ তাদের পছন্দের এলাকা হলো গুলশান, ধানমন্ডি, বনানী, বাড়িধারা বা উত্তরের মতো অভিজাত এলাকাগুলো। তাই মার্কেটিংয়ের যে কোনো সিদ্ধান্তের সাথে ক্রেতার চাহিদাকে সবার আগে বিবেচনায় নিতে হবে। এবার আসি বিজনেস মার্কেটিং প্রসঙ্গে। যখন দুটি প্রতিষ্ঠানের মধ্যে মার্কেটিংয়ের কার্যক্রম সম্পন্ন হয়, তখন তাকে বিজনেস মার্কেটিং বলে। সহজভাবে বললে, আমরা যখন শুধু মার্কেটিং বলি তখন সাধারণত ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল ক্রেতাদের বোঝানো হয়, কিন্তু যখন বিজনেস মার্কেটিং বলি তখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা করার কথা বোঝানো হয়। অর্থাৎ দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যখন কোনো পণ্য বেচাকেনা হয় বা এই উদ্দেশ্যে মার্কেটিং কার্যক্রম পরিচালিত হয়, তখন সেটাকে বিজনেস মার্কেটিং বলে। আমরা জানি উৎপাদকের পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে কোথাও একজন মধ্যস্থভোগী থাকে, আবার কোথাও একাধিক মধ্যস্থভোগীও থাকে। যেমন পণ্য উৎপাদক থেকে এজেন্ট বা ডিলারের কাছে যায়, তারপর পাইকারি বাজারে, সেখান থেকে খুচরো বিক্রেতার কাছে এবং সবশেষে আমাদের অর্থাৎ চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার কাছে আসে। এখানে আমরা যারা খুচরো পণ্য কিনি বা চূড়ান্ত ক্রেতা, তারা বিজনেস মার্কেটিংয়ের অংশ নই, কিন্তু যারা এজেন্ট, ডিলার, পাইকারি ব্যবসায়ী বা খুচরো ব্যবসায়ী, তারা প্রত্যেকেই বিজনেস মার্কেটিংয়ের অংশ, কারণ তাদের কাছে যারা পণ্য বিক্রি করেছে তারাও একটি ব্যবসা প্রতিষ্ঠান। তাই একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তাদের পণ্য মার্কেটিং করার চেষ্টা করে, তখন তাকে বিজনেস মার্কেটিং বলে। অনেক ব্যবসায়ী এখনও পুরনো মার্কেটিং মডেলেই আটকে আছেন। তারা গ্রাহক চাহিদা না বুঝেই পণ্য তৈরি ও মার্কেটিং করছেন। ফল, সময় আর টাকা দুই নষ্ট। মার্কেটিং এখন শুধু একটি ডিপার্টমেন্ট নয়, এটি পুরো ব্যবসার প্রাণ। আপনি যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিতে চান, তাহলে আজই নতুন মার্কেটিং নিয়মগুলো প্রয়োগ করুন। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। মার্কেটিং সম্পর্কে আরও ভালো ধারণা নিতে মার্কেটিং সিরিজের এই ভিডিওগুলি দেখতে পারেন।